রাজবীর ছিল এক বিশাল ব্যবসায়ী, কিন্তু কখনো কোনো মেয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এমন এক ঘটনা ঘটলো যা তার জীবন পুরোপুরি পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে রাজবীর দেখলো তার বিছানায় এক অপরিচিত মেয়ে ঘুমিয়ে আছে। বিস্ময়ে হতভাগ সে। মেয়েটির নাম কিয়ারা, দেখতে নিষ্পাপ কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তার ছাপ। রাজবীর সন্দেহে দৃষ্টিতে তাকালো, মনে মনে ভাবলো হয়তো এই মেয়েও টাকার প্রভাবে লোভে এসেছে। তাই কোনো কথা না শুনে সরাসরি 5 কোটি টাকার চেক এগিয়ে দিয়ে বলল, এটা নাও আর চিরদিনের জন্য আমার জীবন থেকে চলে যাও। সবাইকে অবাক করে কিয়ারা সেই চিকটি সেখানেই ছেড়ে ফেললো। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড ঘরে ঢোকে। সামনে দৃশ্য দেখে কিছু না বুঝেই সে কিয়ারাকে দোষ দেয় এবং বলে, আমার তোমার মতো মেয়ের দরকার নেই বলে সম্পর্ক শেষ করে চলে যায়। কিয়ারার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কিছুই বুঝে উঠতে পারে না কিভাবে সব হলো। ধীরে ধীরে সত্যটা সামনে আসে। গত রাত ছিল তার বয়ফ্রেন্ডের জন্মদিন। পার্টিতে ড্রিঙ্কস খাওয়ার পর তার মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। সকালে চোখ খুলে দেখে সে রাজবীরের ঘরে। জানতে পারে কেউ তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। সবকিছুই আগে থেকে পরিকল্পিত ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লোকজন তাকে অপমান করতে থাকে, এমনকি তার পালক পিতাও তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভেঙে পড়া কিয়ারা শহরে চলে আসে এবং একটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করে। সারাদিন কাজ করে কফি বানায় আর সহকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য সহ্য করে। একদিন হঠাৎ কোম্পানিতে নিজে রাজবীর আসে। কিয়ারা ফাইল হাতে দ্রুত যাচ্ছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর সরাসরি রাজবীরের কোলে এসে পড়ে। রাজবীর তাকিয়ে দেখে এই তো সেই মেয়ে। সে অবাক হলে প্রকাশ্যে কিচ্ছু বলে না, বরং বলে ওকে হাসপাতালে নিয়ে যাও। কিছু ঘন্টা পর রিপোর্ট আসে, তাতে রাজবীর চমকে ওঠে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এই মেয়েটি প্রেগনেন্ট এবং সন্তান আপনার, তাও যমজ। রাজবীর স্তব্ধ হয়ে যায়, ভাবলো এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। কিন্তু যখন ডিএনএ রিপোর্ট আসে সব সন্দেহ মুছে যায়। সন্তান সত্যি তারই। ক্রুদ্ধ রাজবীর গর্জে ওঠে, সেই রাতে আসলে কি ঘটেছিল সব সত্য জানো, কোনো কিছু যেন লুকোনো যাবে না। যখন সত্য প্রকাশ পেল সে গভীর অনুতপ্ত হলো। জানা গেল সেই রাতে কিয়ারার বয়ফ্রেন্ড এবং রাজবীরের ব্যবসায়িক শত্রু মিলে একটি ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল। কিয়ারা সম্পূর্ণ নির্দোষ ছিল। ঘটনার খবর রাজবীরের দাদির কানে পৌঁছাতেই তিনি শহরে চলে আসেন। দৃঢ় কণ্ঠে বলেন, রাজবীর এই বাচ্চা আমাদের বংশের রক্ত, তোমাকে ওই মেয়েকে বিয়ে করতেই হবে। রাজবীর প্রথমে অস্বীকার করে, কিন্তু দাদি সতর্ক করেন, যদি এই খবর শেয়ার হোল্ডারদের কানে যায় তাহলে তোমার কোম্পানি আর পরিবারের সম্মান দুটোই শেষ। পরিস্থিতির চাপে রাজবীর কিয়ারার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। শান্ত গলায় বলে, আমরা একটা কন্ট্রাক্ট ম্যারেজ করব, তুমি আমার নামে মর্যাদা পাবে, সন্তান জন্মের পর আমি তোমাকে প্রচুর টাকা দিয়ে মুক্তি দেবো। কিয়ারা তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমার তোমার টাকার প্রয়োজন নেই, আমি আমার সন্তানকে নিজের মতো বড় করতে পারবো। তবুও মায়ের অসুস্থতার কথা ভেবে ভারাক্রান্ত মনে রাজি হয়ে যায়। দাদি খুশি হয়ে বলেন, আগামীকাল রাজবীর নিজেই তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কিয়ারা উচ্ছ্বসিত হয়ে বলে, আমি আগে বাড়ি গিয়ে সুখবর জানাই। কিন্তু বাড়ি ফিরে সে অপমানের শিকার হয়। পালক পিতা ঠাট্টা করে বলে, এত কলঙ্কের পরও ফিরেছো, লজ্জা করে না? চাচাতো বোন রিয়া ঠোঁট উল্টে বলে, দেখো মিথ্যে উপহার নিয়ে এসেছে, নিশ্চয়ই কোনো গরিব লোকের সঙ্গে বিয়ে করবে। সবাই তাকে হেয় করে, কিন্তু এদিকে রাজবীরের অ্যাসিস্ট্যান্ট আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। সঙ্গে সঙ্গে রাজবীরকে ফোনে জানা কিয়ারের জন্য খুব আফসোস হচ্ছিল। কাল আমি নিজেই যাব। পরের দিন রিয়ার জন্য পত্রপক্ষ আসে। তার বাবা মাথা নত করে বলে, কত টাকা দহেজ দেবে? ওরা বলে 60 লক্ষ। বাবা খুশি হয়ে যায়। ঠিক তখনই রিয়া কিয়ারাকে ধাক্কা দেয়। তার অসুস্থ মা মাটিতে পড়ে যান। রেগে বাবা চিৎকার করে বলে, আমি কি পাপ করেছিলাম যে এমন মেয়ে পেয়েছি? ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে শোনা যায় একের পর এক গাড়ির আওয়াজ। গ্রামবাসী হতবাক, এত বড় বড় গাড়ি, কে এসেছে? তারপর দরজা খুলে দেখা যায় রাজবীর নিজে নেমে আসছে। সবাই নিঃশব্দ। সে সামনে এসে দৃঢ় কণ্ঠে বলে, আমি রাজবীর মেহরা, কিয়ারাকে বিয়ে করতে এসেছি। পরের ভিডিওর জন্য শুধু একটা সাবস্ক্রাইব লাগবে।